আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা টাইপ বি উচ্চতর গণিতের যে চ্যাপ্টারটা ছিল অসীম দ্বারা, ওই চ্যাপ্টারটার আজকে আমরা টাইপ বি কিন্তু সলভ করবো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আসলে যে এভাবে টোটাল আমরা 5 থেকে 6টা টাইপের ম্যাথে ভাগ করব ইনশাল্লাহ। এই যে 5 থেকে 6টা টাইপের ম্যাথ করলেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবা, ঠিক আছে? আমার বিশ্বাস। সাথে এমসিকিউ সহ থাকবে চ্যাপ্টারটা। তো আমরা তাহলে আজকে টাইপ বিটা শুরু করছি। দেখো টাইপ বিতে কিন্তু আমার কি কি প্রশ্ন আছে আমি একটু দেখে নিচ্ছি। দেখো কমন একটা প্রশ্ন আসলে তুমি দেখবা প্রায় 95%, ঠিক আছে, 95% ভুলগুলাতে কিন্তু এই টাইপের ম্যাথটা আসে। হুবহু এই ম্যাথটাই, জাস্ট এখানে কি হয় জানো, এই যে পদগুলোতে একটু চেঞ্জেস হয়। এই যে এই পদগুলাতে যে হরের যে রাশিটা, এই রাশিতে একটু চেঞ্জ হয় আসলে, হুবহু সেম থাকে কিন্তু। তাহলে দেখো এর উপর কি কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি থাকবে, তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আগে ফার্স্ট একটু ডিসকাস করব, সেটা হচ্ছে এটাই। দেখো এই যে অসীমতক সমষ্টি জিনিসটা কি আসলে, অসীমতক সমষ্টি একটু তোমাদেরকে একটু আমি বেসিক জিনিস বলছি। আমি ফার্স্টে দেখো যে যেমন আমি একটা গুণোত্তর ধারা কিন্তু আমি নিচ্ছি। দেখো ফর এক্সাম্পল যে 2 4 আমি গত ক্লাসে সেম এক্সাম্পলটা নিয়েছিলাম। দেন 8 + 16, দেখো তো ভাগফলটা কিন্তু সেম। সেই জন্য এটাকে তুমি কি বলবো, গুণোত্তর ধারা। আর এখানে পদ সংখ্যাগুলো কিন্তু আসলে অসীম হয়, সেজন্য তুমি এটাকে অনন্ত গুণোত্তর ধারা বলতে পারো, ঠিক আছে? অসীম গুণোত্তর ধারা বলতে পারবা। যেমন এখানে দেখো, তাহলে 4/2, ঠিক আছে, যাকে আমরা সাধারণ অনুপাত বলবো আসলে। 8/4 or 16/8, তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু আমার ভাগফলটা কিন্তু সেম। সেই জন্য হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে তুমি যদি অসীম সংখ্যক পদ নিবা, অসীম সংখ্যক পদ, ঠিক আছে? যেমন এখানে দেখো দুইটা পদের যোগফল 6, তারপর তিনটা পদের যোগফল দেখো 14, তারপর এটার সাথে যোগ করো আরেকটা পদ, এভাবে 100টা পদ, হাজারটা পদ, লক্ষ কোটিটা পদ, অসীম সংখ্যক পদ, অসীম অনেক। অসীমে আসলে কখনো যাওয়া সম্ভব না। যেখানে যাওয়া সম্ভব না, তাহলে ওই যেখানে যাওয়াই সম্ভব না, ওই টাইপের ওই সংখ্যক পদের যোগফল কিভাবে সম্ভব হবে? সেই জন্য আসলে তোমার অসীম গুণোত্তর ধারা কিন্তু আসলে অসীম সংখ্যক পদের যোগফল কত সেটা বের করা সম্ভব না। তবে হ্যাঁ, বিশেষ টাইপের বিশেষ টাইপের ধারার জন্য, অসীম ধারার তুমি অসীমতক সমষ্টির যোগফল কিন্তু বের করতে পারো। সব রকমের না, সে শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে আসলে এটা যে এই যে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার সাধারণ, এইটাই হচ্ছে এটা একটা ব্যাপার। দেখো আর এর মানটা সাধারণ অনুপাত, খেয়াল করো, সাধারণ অনুপাতের মানটা যখন কি হয় জানো, যে -1 থেকে দেন 1 এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে? এবং লম্বা প্রমাণ আছে, আমরা অতটুকু পড়বো না, জাস্ট এতটুকুই পড়বো। সেটা হচ্ছে আর এর মানটা -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এই মানগুলো যখন থাকে -1 থেকে 1, তাহলে আমরা একটা সংখ্যা রেখে একে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা সংখ্যা রেখা আমি আঁকবো এখন। দেখো এই যে একটা সংখ্যা রেখা, মনে করি যে 0, তারপরে হচ্ছে এখানে দেখো -1 একটা +1, -1 থেকে +1, তাহলে এই যে -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, মানে এই মাঝখানের সংখ্যাগুলো বোঝাচ্ছে। দেখো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হইতে হবে। মূলত সেখানে আসলে প্রকৃত ভগ্নাংশগুলো থাকা লাগবে, প্রকৃত ধনাত্মক এবং ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশগুলো। এখানে 1 হলে কিন্তু হবে না। দেখো 1 থেকে ছোট, -1 তার থেকে বড়, একটা যেমন অনেকগুলো তোমরা ম্যাথ এইভাবেই পাবা। কারণ এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। দেখো খেয়াল করো, এটাকে আমরা লিখবো যে এই যে আর এর পরম মানটা কি হবে, লেস দেন
ওয়ান, এটাকে এভাবেও লেখা যায়, কারণ এটাকে ভাঙলে কিন্তু এটাই হয়, পরমাণুটাকে ভাঙলে কিন্তু মূলত এটাই হয়, ঠিক আছে? সেই জন্য এইটা অথবা এটা, ঠিক আছে, এটা অথবা এটা মনে রাখতে হবে। একটা জিনিসটা দেখে এমসিকিউতে কিন্তু পরীক্ষাতে আসে, এই বিষয়টা এভাবেও মনে রাখতে হবে অথবা এইভাবেও তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিখবো যে এই যে অনন্ত, ঠিক আছে, অসীম যে গুণোত্তর ধারা, সব প্রকারের গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের যোগফল থাকবে না, বিশেষ ধরনের পদ, ঠিক আছে, এগুলা অনেক লম্বা পড়াশোনা আছে তোমাদের জন্য না, সেগুলা ইন্টারে একটা চ্যাপ্টার আছে, এখানে কিন্তু আমরা কিছু জিনিস পড়বো, আরো হায়ার লেভেলে গেলে আরো অনেক পড়াশোনা আছে এটা নিয়ে, ঠিক আছে? এই মুহূর্তে তুমি এতটুকুই পাবো, সেটা হচ্ছে তোমার অসীম সংখ্যক পদের যোগফল তখনই পাবা যখন সাধারণ অনুপাত, সাধারণ রেশিওর মানটা যখন আসলে -1 থেকে এবং বড় কিন্তু 1 থেকে ছোট, এই দুই সংখ্যার মাঝখানে যখন পাবা, তখনই তার অসীমতর সমষ্টি এখানে তুমি পাবা, অন্যথায় পাবা না, ঠিক আছে? এখন সেটা বলছে, দেখো কি কি শর্ত আরোপ করলে, কি কি শর্ত আরোপ করলে, মানে জিনিসটা বুঝছো কিনা দেখো, কি কি শর্ত, এই যে দেখো কি কি শর্ত মানে কি বোঝাচ্ছে এখানে, তুমি এক্স এর মানেটা আসলে যে কোনো বাস্তব সংখ্যা বোঝাচ্ছে, তুমি যে কোনো বাস্তব সংখ্যা দিলে তো হবে না, যে কোনো বাস্তব সংখ্যা দিলেই তো তোমার তোমার সেটা একটা অসীম দ্বারা হবে, একটা অসীম দ্বারা হবে, কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না, ঠিক আছে? তোমার এক্স এর একটা নির্দিষ্ট মান দিতে হবে, নির্দিষ্ট রেঞ্জের কতগুলো মান দিই, তুমি ইচ্ছা মতো যে কোনো মান দিলে হবে না, সেটাই বলছে, মানে এক্স এর যে সকল মানের জন্য, এক্স এর যে সকল মান তুমি এখানে বসানোর পরে যে একটা ধারা পাবা, অসীম গুণোত্তর ধারা পাবা, ওই গুণোত্তর ধারার সাধারণ অনুপাতের মানটা আসলে -1 থেকে 1 এর ভিতর থাকবে, ওই সব এক্স এর মানগুলোকেই আসলে, ওই সকল এক্স এর মানগুলাই হচ্ছে আসলে শর্ত, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ব্যাখ্যা করা শুরু করি, কেমন? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দেই। আচ্ছা, খেয়াল করি, তাহলে আমি ফার্স্টে দেখো, প্রদত্ত ধারা 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 হোল স্কয়ার, 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, ধারাটা লিখলাম, কেমন? আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো, ধারাটির প্রথম পদ এ সমান 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, 4x প্লাস 1, ধারাটির সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে তোমার যে কোনো পদ তার আগের পদটাকে ভাগ দিতে হবে, তাহলে দেখো সেটাই করবো আমরা, এই যে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, 4x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 হোল স্কয়ার ইনটু করলে কি হয় 4x প্লাস 1 ডিভাইডেড বাই 1, এখানে দেখো আমরা 4x প্লাস 1 দিয়ে কিন্তু এটাকে ভাগ করতে পারবো, কিন্তু এটার সাথে এটা, তো ভাগ করলে এখানে কি হবে, এখানে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, এখানে একটা এখানে দুইটা, তাহলে বাকি একটা থাকবে, কি থাকবে 4x প্লাস 1, দেখো তাহলে আমি এখানে সাধারণ অনুপাতটা কিন্তু আমি পেয়ে গেলাম কিন্তু আমার, ঠিক আছে?
তাহলে প্রথম পদ, তাহলে জিনিসটা আমি একটু তোমাদের জন্য সহজ করে দিই। দেখো প্রথম পদটা আমি কি পাইছি, আমার দেখো যে প্রথম পদে ভ্যালু পাইছি এখানে, তারপর সাধারণ অনুপাতের মানটাও আমরা পাইছি, সেটাও আমি এখানে ইন্ডিকেট করে রাখছি। দেখো 1/4x + 1, এটাও 1/4x + 1। ওকে, আচ্ছা কি কি শর্ত এখন আসলে দেখি, কি কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, মূলত হচ্ছে এখানে অসীমতক সমষ্টি থাকে কার জন্য, অসীমতক সমষ্টি থাকে গুণোত্তর ধারার। প্রথম শর্ত তাকে গুণোত্তর দ্বারা হওয়া লাগবে, সমান্তর দ্বারার অসীমতক সমষ্টি থাকবে না। ঠিক আছে, তাহলে গুণোত্তর ধারা হওয়া লাগবে কিন্তু দেখো। আচ্ছা তাহলে ফার্স্টে আসো, তাহলে আমরা যেটা করতে যাবো এখন সেটা হচ্ছে তোমার, আসো প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা অসীমতক, অসীমতক অসীমতক সমষ্টি থাকবে যদি, শর্তটা দেখো আর এর ভ্যালুটাকে যেটা বলছিলাম যে আর এর ভ্যালুটা কি হবে, -1 থেকে 1 এর ভিতরে থাকা লাগবে। যদি এত হয়, যদি এত হয়, আচ্ছা অর্থাৎ এখন আসলে দেখি দেখেন আমি আর এর মানটা বসাই, আর এর মানটা কত ছিল আমার 1/4x + 1, 4x + 1, তো -1 থেকে বড়, দেন 1 থেকে ছোট। ঠিক আছে, এই যে অসমতা, এটাকে আমরা অসমতা বলবো। তো অসমতাকে তোমরা কিন্তু এখানে দেখো বা দিয়েও লিখতে পারো, অথবা ইমপ্লাইজ দিয়েও লিখতে পারো। অর্থাৎ এটাকে তোমরা এই যে এই সাইনটা দিয়েও লিখতে পারবা, অথবা বা দিয়েও লিখতে পারো, কিন্তু সমান দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে আসো আমরা, তাহলে এখানে বা -1 1/4x, অথবা 1/4x + 1 1। জিনিসটা এরকম দেখো, মনে করো একটা দুইটা অসমতা যদি এরকম হয়, যে দেখো যে -1 থেকে x বড়, অথবা x থেকে x এর মান 1 থেকে ছোট, দুইটাকে তুমি যখন কম্বাইন করবা তাহলে তুমি জিনিসটাকে এইভাবে লিখতে পারবা। আমি আসলে সেটাই করলাম এখানে। ঠিক আছে, আচ্ছা দুইটাকে আলাদা করলাম আর কি, এখানে মূলত দুইটা বিষয় বোঝাচ্ছে। তাহলে আসো দেখি আমি এটা, তাহলে এখানে ফার্স্টে যেটা করবো আমরা ব্যস্তকরণ করে দিব, ব্যস্তকরণ করলে কিন্তু অসমতা চেঞ্জ হয়ে যাবে, এটা উল্টে যাবে। দেখো 4x + 1 / 1, তাহলে হরের 1টা আসলে লিখতে হচ্ছে না, হরের 1টা না লিখলেও হয়। তো অসমতা দুই ক্ষেত্রে চেঞ্জ হবে, একটু মাথায় রাখবে। যেমন এই যে 2 থেকে 3 বড়, তুমি যখন ব্যস্তকরণ করবা, এই যে দেখো ব্যস্তকরণ, তখন কোনটা বড়, 2/1 অংশ বড় হবে নাকি 3/1 অংশ তোমার বড় হবে? তাহলে 2/1 অংশটা কি হয় বড় হয়, এই যে অসমতা চেঞ্জ হয়ে গেছে। মনে করো আমি মাইনাস সাইন দিয়ে গুণ করলে -2 -3, তখনই কিন্তু অসমতা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো, কারণ -3 থেকে -2 বড়। দুই ক্ষেত্রে অসমতা চেঞ্জ হবে ব্যস্তকরণ করলে। ঠিক আছে, উভয় পক্ষে তোমার ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, অসমতাটা কি হবে, চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। কেমন, তাহলে আমি এখানে ব্যস্তকরণ করছি, দেখো -1 কে ব্যস্তকরণ করলে কি হয়, -1 হবে। তাহলে আসো আমি এখানে 4x, তাহলে ফার্স্টে যেটা করতে হবে আমাকে, এই যে 4x থেকে x নিয়ে আসতে হবে। ফার্স্টে আমাকে 1 কে ক্যান্সেল করতে হবে, তারপর 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফার্স্টে একটা কাজ করো, অসমতাতে যেভাবে করতে হয়, +1 না, তাহলে +1 কে কাটতে গেলে -1, তাহলে আমি একটা উভয় পক্ষে কি করব, 1 মাইনাস করব, 1 মাইনাস করে দিলাম। আচ্ছা তাহলে এখানে কত, -2 পাচ্ছি, তারপর এখানে 4x পাচ্ছি, আমি 4x পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে x এর ভ্যালু, x কে বের করে আনতে হবে, x কে উদ্ধার করতে হবে। এখন আমরা জানি গুণ থাকলে ভাগ করতে হয়,
গুণ থাকলে ভাগ করলেই ক্যান্সেল হবে, তাহলে উভয় পক্ষে তুমি 4 দিয়ে ভাগ করো। আচ্ছা, ভাগ করলে অসমতা চেঞ্জ হবে না কিন্তু, ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে বা যোগ করলে, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, আমি যদি এখানে কাজটা এখন করতাম, যদি -4 দিয়ে ভাগ করতাম, অসমতা চেঞ্জ হয়ে যেত কিন্তু। ঠিক আছে, তাহলে আসো আমি এখানে যেটা পাচ্ছি, অর -12, আচ্ছা গ্রেটার দেন কত, x। এটাকে আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি, যে জাস্ট উল্টিয়ে লিখতে পারি এরকম, x is less than -12। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো আমরা এই জিনিসটাকে আমরা কাজটা করব এখানে। তো সেম ভাবে ব্যস্তকরণ করব, অসমতা চেঞ্জ হবে, আমরা এটা লিখতে পারি চাইলে ব্যস্তকরণ করে। ঠিক আছে, আমরা জানি 1 কে ব্যস্তকরণ করলে কিন্তু 1 হয়, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, ফার্স্টে আমাকে 1 টাকে ক্যান্সেল করতে হবে, 4x + 1 - 1, উভয় পক্ষে 1 কি করবা, বিয়োগ করবা। 4x, তারপরে 1 1 ক্যান্সেল, 0, দেন 4 দিয়ে ভাগ করো, তাহলে সুতরাং 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। এই যে দেখো পাইছি আমরা, তাহলে এই যে শর্তগুলো পেয়ে গেছি আমরা। ঠিক আছে, যে শর্তটা আমাকে বের করতে বলছে, এই দুইটা শর্ত পাইছি, একটা এটা হচ্ছে এটা। খেয়াল করো, তোমাদেরকে বলছিলাম যে আমার যে ধারাটা ছিল, এখানে, এই যে দেখো ধারাটা ছিল, এই যে দেখো ধারাটা, এই যে ধারাটার অ্যাকসেপ্ট কোন মানগুলোর জন্য, অ্যাকসেপ্ট যেই সব মানের জন্য ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, এক্স এর যে সব মানের জন্য যেই ধারাটা পাবা, ওই ধারাটার অসীমতক সমষ্টি কেন থাকে, আর এর মানটা -1 থেকে 1 হতে হয়। তাহলে এই সেই মানগুলো আমরা পেয়ে গেছি। সেই মান হচ্ছে কত, তোমার একটা হচ্ছে 0 থেকে বড় সংখ্যা মান 1 2 3 0.5, এইসব মানগুলোর জন্য তুমি কি পাবা, অসীমতক সমষ্টি পাবা, অথবা -1 থেকে ছোট। আমি যদি একটা সংখ্যা রেখে একে তোমাদেরকে দেখাই, দেখো সংখ্যা রেখা আঁকবো, এই যে এটা 0, তো এটা +1, এটা +1, এটা -1 দেখো, তাহলে এখানে -1/2 হচ্ছে তোমার এই জায়গায় -1/2। ঠিক আছে, তাহলে 1 থেকে বড়, x এর মান 0 থেকে বড়, এই যে 0 থেকে বড় মানে এইখান থেকে, এই সব এখানে যতগুলো মান আছে, এই মানগুলোর জন্য তোমার অসীমতক সমষ্টি পাবা, অথবা -1/2, এই যে -1/2 থেকে ছোট, এই যে মানগুলোর জন্য। এখানে লক্ষ কোটিটা মান আছে, কিন্তু জাস্ট এই মাঝখানে সামান্য কয়েকটা মানের জন্য এখানে যেসব মানগুলো আছে, ওই মানগুলো ছাড়া বাকি সবগুলোর জন্য তুমি কিন্তু অসীমতক সমষ্টি পাবা। ঠিক আছে, তাহলে একটা জিনিস আসছে কিন্তু আবার। এখন আসো আমি যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে, দেখো তোমার এরপর আমাকে বলছে, এবং সেই সমষ্টিটা নির্ণয় কর, অসীমতক সমষ্টি। শর্তগুলো তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, দুইটা শর্ত আসছে, তো সবসময় দুইটা শর্ত আসবে, এবং সেই সমষ্টিটা নির্ণয় করবো আমরা এখন। এই যে সমষ্টিটা আমরা এখন নির্ণয় করবো, ওকে, এই যে সমষ্টিটা নির্ণয় করবো। ঠিক আছে, দেখি আসো তাহলে আমরা সমষ্টিটা নির্ণয় করে ফেলি। ওকে, দেখো, সুতরাং অসীমতক সমষ্টিটা দেখো, তাহলে সেটার জন্য যেটা করতে হবে, এই দেখো, s ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস। ঠিক আছে, অসীমতক সমষ্টি ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো s মানে সামেশন, যোগফলটা, a হচ্ছে প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ অনুপাত, 1 মাইনাস সাধারণ অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা সাধারণ এটা কি আসছিল, আমার এটা আসছিল তোমার যে 1 ডিভাইডেড বাই 4x + 1, এটা আসছিল প্রথম পদ। সাধারণ অনুপাতটাও সেম আসছিল কিন্তু, a ডিভাইডেড বাই 4x + 1।
তাহলে আসো এখানে আমরা তো 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, আর এখানে কি দেখো 4x প্লাস 1 মাইনাস 1, লসাগু কি নিতে হবে 4x প্লাস 1, ঠিক আছে। তাহলে 4x প্লাস 1, তারপরে যেটা করব সেটা হচ্ছে দেখো আমার এখানে কি আসছে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1, তো আমি এখানে ভাগটাকে যখন গুণ করে ফেলবো 4x প্লাস 1, এই যে 4x প্লাস 1 ডিভাইডেড বাই এটা বাদ দাও 4x, তাহলে এখন আমার যেটা হবে এই যে 4x প্লাস 1 দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও, তাহলে থাকে কত 1 ডিভাইডেড বাই 4x। তাহলে সুতরাং আমরা s ইনফিনিটি অসীমতক সমষ্টি হচ্ছে আমার এটা অসীমতক সমষ্টি 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইড বাই 4x, 1 ডিভাইড বাই 4x। তাহলে আমরা অ্যানসারটা কি লিখবে দেখো, তাহলে শর্ত হচ্ছে x is less than minus half থেকে ছোট অথবা 0 থেকে বড়, এবং যোগফলটা কি লিখবো, যোগফল লিখবো 1 ডিভাইডেড বাই 4x, ঠিক আছে। ক্লিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমরা বোর্ড কোশ্চেন করলে বোর্ড কোশ্চেন দেখবা, কিন্তু এই টাইপের একটা ম্যাথ সব সময় কিন্তু আসে। তো এই বছরও তোমাদের যারা 25-এ পরীক্ষা দিবা তোমাদেরও আসার সম্ভাবনা 90%। এরকম একটা ম্যাথ, শুধু তোমার কি হবে এখানে ধারাটা চেঞ্জ হবে। এই যে আমার যে ধারাটা ছিল না, এখানে দেখো তোমার এখানে ধারাতে তোমার যেটা আছে এই যে দেখো 1/4x প্লাস 1 এখানে হতে পারে 1/3x প্লাস 1 হতে পারে 2x প্লাস 1 হতে পারে, জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হবে, আর সব ভ্যালু সেম থাকবে কিন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা টাইপ বি তে আরেকটা ম্যাথ তোমাদের জন্য রেখেছি, তাও মোস্ট ইম্পর্টেন্ট, দেখি সেই ম্যাথটা আমরা সলভ করব। দেখো আচ্ছা, সেম প্রশ্ন, আসলে সেম প্রশ্নতে এরকম থাকবে, দেখো x এর মান হাফ হলে, x এর মানটা 2 হলে বলছে এখানে, দেখো মনে রাখো x এর মানটা হাফ হলে যে বিষয়গুলো তোমাকে ফোকাসে রাখতে হবে, ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে প্রথমে কি বলছে, প্রথম 21টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সমষ্টি নির্ণয় করা, ঠিক আছে, 21টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে আমি তোমাদেরকে দেখো এখানে কয়েকটা ফর্মুলা দিব আগে। দেখো ফর্মুলা, যেমন এই যে দেখো আমি যেটা সবসময় তোমাদের লিখে আসছি 2, 4, 8, 16, এই যে গুণোত্তর ধারা, ঠিক আছে। তাহলে এখানে সাধারণ প্রথম পদ হচ্ছে আমার 2, সাধারণ অনুপাত হচ্ছে কত, তাও 2, ঠিক না? আচ্ছা, যদি এখানে আমি বলি তোমাদেরকে বলি প্রথম 10টি পদের যোগফল যদি আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা কি লিখবা বলো, S10 যোগফলটা দেখো। তো এখানে যোগফলের ফর্মুলা কিন্তু দুইটা আছে, ভালো করে খেয়াল করো, যোগফলের ফর্মুলা কিন্তু দুইটা আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো n তম পদের, ঠিক আছে, প্রথম n সংখ্যক পদের যোগফল লিখলে জিনিসটা সুন্দর হয়। দেখো প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল Sn, দেখো a ডিভাইডেড বাই a ইনটু দেখো 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, ঠিক আছে। আরেকটা কি জানো, একটা হচ্ছে ফর্মুলা দুইটা কিন্তু, a ডিভাইডেড বাই r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তফাৎটা দেখে যে জাস্ট এই পদগুলো প্রথম এবং শেষের জিনিসটা দেখো, যেমন এখানে ভালো করে খেয়াল করো,
ওয়ান ওয়ান আগে কখন থাকবে এখানে? দেখো ওয়ান, এখানে একটা আর এর সাথে ওয়ানের একটা সম্পর্ক, কিন্তু আর এর সাথে ওয়ানের সম্পর্ক, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু যখন তোমার ওয়ানটা বড় হবে, ঠিক আছে, যখন ওয়ান বড় হবে তখন হচ্ছে এই ফর্মুলাটা, সরি, যখন ওয়ান থেকে আর এর ভ্যালুটা কি কি হবে, বড় হবে, কেমন? তখন হচ্ছে তোমার, সরি, ভুল হচ্ছে, এটা আট থেকে যখন ওয়ান বড় হবে তখন এটা, আর যখন আটটা বড় বড় হবে তখন হবে এটা, ঠিক আছে? আমরা এভাবে মনে রাখবো জিনিসটা, যেমন শুরুতে যে থাকবে, দেখো এখানে ওয়ান এবং আটটা দেখো না, তাহলে ধনাত্মক দিকে যে থাকবে তাকে কিন্তু বড় হওয়া লাগবে, কারণ পার্থক্যটা, জিনিসটা দেখো, পার্থক্যটা হচ্ছে নর্মালি বড় থেকে ছোটটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, বড় থেকে ছোট, যাতে কি মাইনাস না আসে, কেমন? এইখানে আমি জাস্ট এই জায়গায় বলছি আর কি। তো ওয়ান, যখন ওয়ান বড় হবে, আর থেকে যখন ওয়ানের ভ্যালুটা বড় হবে, অর্থাৎ জিনিসটা এরকম বলতে পারো, আর এর যে সাধারণ অনুপাতের মানটা যখন ওয়ান থেকে ছোট হবে, ওয়ান থেকে ছোট হবে তখন হবে এটা, আর ওয়ান থেকে বড় হলে হবে এটা ফর্মুলা, ওয়ান থেকে বড় হলে এই ফর্মুলাটা হবে, ঠিক আছে? জাস্ট এই আগে পরে পদটা চেঞ্জ হয়ে যাবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে বলো আমার এখানে আর এর ভ্যালুটা হচ্ছে টু, তাহলে এই ফর্মুলা হবে নাকি এই ফর্মুলা হবে, ঠিক না? কোনটা হবে তাহলে দেখো, তাহলে হবে এখানে আর এর ভ্যালুটা ওয়ান থেকে বড়, এই যে দেখো এটাই হবে কিন্তু আমার ফর্মুলা, তখন এই শর্তটা নিতে হবে। তাহলে আসো, এ, এখানে তাহলে এর ভ্যালু হচ্ছে টু, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর টু দি পাওয়ার এন, আর এর ভ্যালু হচ্ছে টু, টু টু দি পাওয়ার টেন, এখানে কিন্তু দেখো এন এর ভ্যালু কিন্তু টেন, দশটা পদের যোগফল, টু টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও পারতাম, ডিভাইডেড বাই আর মাইনাস এন, আর মাইনাস ওয়ান, আর এর ভ্যালু হচ্ছে টু, টু মাইনাস ওয়ান, এই ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে তোমাদের ফর্মুলা গুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তো আচ্ছা, তাহলে আমি এইগুলো একটু মুছে দেই। আচ্ছা, এইগুলো আমাদের পরে লাগতে পারে, সেই জন্য আমি এগুলো রেখে দিচ্ছি এখানে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আসো, ফার্স্টে আমি তাহলে এটা লিখবো, দেখো এখন x ইকুয়াল হাফ, হাফ হলে প্রদত্ত রাশি বা প্রদত্ত ধারা ফার্স্টে তুমি এখানে হাফ বসাও, ঠিক আছে? x এর ভ্যালু যদি হাফ বসালে কি হয় দেখো, 1 ডিভাইডেড বাই, x এর ভ্যালু যখন হাফ বসাবা তখন 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 দিয়ে ভাগ করলে এখানে 2 প্লাস মানে 3 হবে, ঠিক আছে? তো তাহলে আমি একটু, তাহলে হাফ বসালে কি হয়, এখানে 2 প্লাস 1, একটা লাইন বাড়তি লিখবো আমি। আচ্ছা, এখানে এই যে যেটা বলছিলাম আর কি, ঠিক না? তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 হোল স্কয়ার, 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 হোল কিউব। আচ্ছা, or 1 divided by 3 plus 1 divided by 3 square plus 1 divided by 3 cube plus। আচ্ছা, তাহলে প্রথম পদ, সুতরাং ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ, ধারাটির প্রথম পদ, তাহলে এ সমান প্রথম পদ কত, 1/3। তারপরে হচ্ছে সাধারণ, ধারাটির সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত, সাধারণ
অনুপাত আর সমান, তাহলে কি হবে দেখো, এই যে 1/9, এই যে 1/9 ডিভাইডেড বাই কত, প্রথম পদ 1/3, তাহলে 1/9, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1/3। ঠিক আছে, তাহলে 1/3। ঠিক আছে, তাহলে এখন দেখো জিনিসটা আমি যেটা বলবো সেটা, তাহলে যোগফল বলছেন আমাকে, আমাকে একটু কি বলছে একটু দেখি তো কি বলছে এখানে। দেখো প্রথম 21টি পদ, 21 সংখ্যক পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যেহেতু আর এর ভ্যালুটা একটু দেখো, যেহেতু আর ইকুয়াল কত পাইছি আমরা 1/3, 1/3 কিন্তু 1 থেকে ছোট, ঠিক না? তাহলে এখানে লেস দেন 1, সেহেতু ধারাটির দেখো 21 সংখ্যক যোগফল, তাহলে কি হবে S21, তাহলে ফার্স্টে থাকবে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1/3 প্রথম পদ, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। দেখো যেহেতু তোমার এখানে আমি টেকনিকটা কি বলছিলাম, যেটা বড় সেটা আগে থাকবে, যেমন এখানে 1টা বড়, তো 1টা আগে থাকবে, 1 দিয়ে শুরু হবে, 1 মাইনাস r টু দি পাওয়ার n, r এর ভ্যালু হচ্ছে 1/3, এই যে r টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত এখানে, n কত সংখ্যক পদ, n এর ভ্যালু 21, তাহলে 21 সেকেন্ড ব্র্যাকেট শেষ করব আমরা, ডিভাইডেড বাই 1 মাইনাস r, ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা আমরা এখানে লিখতে পারবো, যেহেতু দিয়ে ফর্মুলাটা লিখে দিতে পারি আমরা চাইলে, তো এখানে দেখো sn দিয়ে লিখতে পারে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, যখন r থেকে 1টা কি হয়, বড় হয়, ঠিক না? আচ্ছা এখন আমরা দেখো একটু ক্যালকুলেশন করি, 1/3 এখানে থাকে দেখো 3 থেকে 1 গেলে 2, তাহলে 2/3 হয়। ফার্স্ট আমরা ব্র্যাকেটের কাজটা করি দেখো, 1 মাইনাস 1 এর পাওয়ার যাই হোক 1ই হবে, আর এখানে হবে 3 টু দি পাওয়ার 21, 3 টু দি পাওয়ার 21, ঠিক আছে? তাহলে এটা ভাগটাকে আমি গুণ করে ফেলি, 3/2 হয়ে যাবে। এখানে দেখো আমার লসাগু হচ্ছে 3 টু দি পাওয়ার 21, এখানে কি হবে, এই যে 3 টু দি পাওয়ার 21 মাইনাস 1, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আছে, 3 দিয়ে ভাগ করলে হাফ, 3 দিয়ে ভাগ করলে আমি এখানে হাফ পাচ্ছি না, যে তারপর এখানে আমি পাচ্ছি, এখানে দেখো 3 টু দি পাওয়ার 21 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 21। এরপরে দেখো যে 2টা কিন্তু হরের সাথে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কি থাকবে 3 টু দি পাওয়ার 21 মাইনাস 1, এখানে হবে 2 ইনটু 3 টু দি পাওয়ার 21। এইভাবে রাখলে আমার মনে হয় পারফেক্ট, এইভাবে তোমরা রাখতে পারো, ঠিক না? আচ্ছা এটাও তোমরা দেখবা বোর্ডে, এই দুইটা কমন ম্যাথ, কিন্তু আমাদের আগামী টাইপ থেকে কিন্তু নতুন নতুন টাইপের ম্যাথ আসবে, যেগুলো একটু ব্যতিক্রম টাইপের, ঠিক আছে? তো আমি আশা করব তোমরা সবাই আমার সাথেই থাকবা, তো ক্লাসগুলোকে একটু শেয়ার করতে হবে, ঠিক আছে? বেশি বেশি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, দেন ইনশাআল্লাহ আমরা যে এই যে কালকের মধ্যে আরেকটা টাইপের ম্যাথ কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবা। দেন আবার আরেকবার ডাইলেক্টটা বলছি, শুনে নাও, বেশি গুরুত্বপূর্ণ, ডেইলি ম্যাথ করতে হবে, ম্যাথ করি প্রতিদিন, জয় করবো বাতাহি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।